তোমরা আজকে এখান থেকে প্রফিট লসের আরো কিছু অঙ্ক তোমরা দেখে নিতে পারছো বা লাভ ক্ষতির অঙ্ক তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারছো। প্রথমে যে অঙ্কটি রয়েছে, একজন দোকানদার 10টি টাকায় তোমাদের 12টি বেলুন ক্রয় করে এবং 12 টাকায় 10টি বেলুন বিক্রয় করে, তার লাভের হার কত? এই অঙ্কটিকে আমরা দু তিন রকম ভাবে করতে পারি। প্রথমে আমরা এই অঙ্কটিকে এলসিএম এর আকারে, যেমন লসাগু করে আমরা অঙ্কটি করতে পারি। এছাড়া আমাদের এই অঙ্কটি যে প্রতিটি বেলুনের দাম কত করে আমাদের কত টাকা হচ্ছে সেইভাবেও কিন্তু আমরা লাভের হারটা বের করতে পারছি। এছাড়া কিন্তু এক্স ধরেও অঙ্ক করা যায়, সেক্ষেত্রে অনেক বড় হয়। তোমরা প্রথমে দেখে নাও যে অঙ্কটি শর্ট ট্রিক্সে কিভাবে করবে। প্রথমে দেখো কতগুলি বেলুন রয়েছে, এখানে রয়েছে 12টি বেলুন আর এখানে 10টি বেলুন রয়েছে। তাহলে আমরা এর এলসিএম করব, মানে লসাগুটা করব। লসাগু কত হচ্ছে? 12 আর হচ্ছে 10। এই দুটো লসাগু আমাদের হচ্ছে 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 5। তাহলে আমাদের এলসিএমটা কত হচ্ছে? 2 ইন্টু 6 ইন্টু 5। তাহলে লসাগু হচ্ছে 60। ওকে, এবার আমাদের জানতে হবে ক্রয় মূল্য কত। 12টি আমাদের বেলুনের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, আর এখানে 60টি বেলুন আমরা লসাগু করলাম কত? 60টি, 12 আর 10-এর। তাহলে এই 60টি বেলুনের আমাদের ক্রয় মূল্য কত? 10 ভাগ 12 ইন্টু 60। ওকে, 12 দিয়ে করলে 5, আমাদের অ্যান্সার আসলো 50 টাকা। এটা হচ্ছে 60টি বেলুনের ক্রয় মূল্য, মানে এটা সিপি অথবা ক্রয় মূল্য। এবার আমাদের জানতে হবে এই 60টি বেলুনের বিক্রয় মূল্য কত। তাহলে 10টি বেলুনের বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। 60টি বেলুনের বিক্রয় মূল্য কত? 12 ভাগ 10 ইন্টু 60। তাহলে 6, আমাদের হচ্ছে 72 হচ্ছে। তাহলে 72 যদি হয়, এটা আমাদের কি আছে? বিক্রয় মূল্য বা হচ্ছে সেলিং প্রাইস। ওকে, এবার আমাদের জানতে হবে প্রফিটটা কত। প্রফিট কিন্তু আমাদের হচ্ছে 72 মাইনাস হচ্ছে 50। এক্ষেত্রে আমাদের যে প্রফিটের পরিমাণটা কত হচ্ছে, কত টাকা হচ্ছে? আমাদের 22 টাকা হচ্ছে। আমাদের কি বলছে? লাভের হার কত। যখন আমাদের পার্সেন্টেজ বের করতে হয়, সবসময় 100-এ আমাদের পার্সেন্টেজটা বের হয়। সেই জন্য আমরা কিন্তু লিখতে পারি এই যে 50 টাকায় আমাদের লাভ হচ্ছে কত? 22 টাকা। মানে 50 টাকায় আমাদের প্রফিট হচ্ছে 22 টাকা। তাহলে আমাদের 100 টাকায় প্রফিট কত? আমরা এরকম ভাবে করতে পারি 22 ভাগ 50 ইন্টু 100, এখানে 2, তার মানে 44%। অথবা এটাকে আমরা কিন্তু এরকম ভাবেও করতে পারি, সিপিটা কি? 50 টাকা। এই সিপিকে যদি আমরা 100% ধরে নিই, ঠিক আছে, এর এগেনস্টেই আমাদের কিন্তু পার্সেন্টেজটা হয়। তাহলে এই যে 22, এইটা কত পার্সেন্ট আমরা যদি বের করি, তাহলে কিন্তু অ্যান্সার মিলে যাবে। তাহলে আমরা এখানে বের করতে পারছি যে সিপিটা হচ্ছে 100%। তাহলে আমরা লিখি 50। 50টা কত? 100%। এটাও কিন্তু সিপি, যেটা সংখ্যায় টাকায় রয়েছে, আর এটাও কিন্তু সিপি, এটা পার্সেন্টেজ হিসাবে আমরা ধরে নিয়েছি। ওকে, তাহলে আমরা লিখতে পারছি এই যে 22 টাকাটা, এটা কত পার্সেন্ট আমাদের জানতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে সমাধান ইকুয়াল টু আমরা লিখতে পারছি 100 ইন্টু 22 বাই হচ্ছে 50। তাহলে আমাদের কাটলে হচ্ছে 2, 44%। আমরা কিন্তু এরকম ভাবেও করতে পারছি। ওকে, আমরা প্রফিট বের করার সময় এরকম ভাবে ঐকিক নিয়মেও করতে পারি, অথবা আমরা এরকম পার্সেন্টেজ ধরেও করতে পারি। পার্সেন্টেজ ধরে করলে কিন্তু তোমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। তোমরা কিন্তু এই ধরাটা শিখতে হবে, তাহলে যে কোনো অঙ্কই তোমরা কিন্তু এরকম পার্সেন্টেজ আকারে করতে পারবে। ওকে, তোমরা দেখে নাও এই অঙ্কটি আর কোনোভাবে তোমরা করতে পারছো। তোমাদের একটি বেলুনের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তোমাদের বের করতে হবে, তারপর লাভের হার তোমরা কিন্তু বের করতে পারছো। ওকে, তার মানে আমরা লিখতে পারছি এখানে 12টি বেলুনের যে ক্রয় মূল্য কত আছে? 10 টাকা। আর হচ্ছে একটি বেলুনের ক্রয় মূল্য কত? আমাদের 10/12, এখানে হচ্ছে 5/6 টাকা। এই 5/6 টাকাটা কি? আমাদের সিপি বা হচ্ছে ক্রয় মূল্য। ওকে, এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার আমাদের জানতে হবে একটি বেলুনের বিক্রয় মূল্য কত। এখানে হচ্ছে আমাদের বলেছে 10টি বেলুনের বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা, আর একটি বেলুনের বিক্রয় মূল্য কত? 12/10, তাহলে হচ্ছে 6/5। এটা হচ্ছে আমাদের কি? এসপি, মানে হচ্ছে এটা বিক্রয় মূল্য। তাহলে আমাদের লাভ কত হচ্ছে? প্রফিট,
আমাদের লাভ হচ্ছে 6/5 মাইনাস 5/6, এরকমভাবে কিন্তু আমরা প্রফিটটা বের করতে পারছি। লসগু হচ্ছে 30, এখানে হচ্ছে 36 মাইনাস 25, তাহলে আমাদের হচ্ছে 11/30। 11/30টা আমাদের কি প্রফিট হচ্ছে। এবার প্রফিটটা কিসের পরে হয়? সিপির উপরে হয়, কস্ট প্রাইসের পরে। তাহলে আমরা লিখতে পারি, এরকমভাবে লিখতে পারছি 5/6 টাকায় আমাদের লাভ হচ্ছে কত? 11/30। ওকে, আর আমাদের 1 টাকায় কত লাভ হচ্ছে? আমরা লিখতে পারছি 11/30, 5/6 এখানে উল্টে যাচ্ছে 6/5। আর 100 টাকায় কত লাভ হচ্ছে? লিখতে পারছি 11/30 ইন্টু 6/5 ইন্টু 100। তাহলে শূন্য কাটলাম, এখানে 3 দিয়ে 2, 5 দিয়ে 2, এখানে 44%। ওকে, এবার তোমরা এখানে কিন্তু পার্সেন্টেজ ধরেও করতে পারো। সেটা কি করে করবে? সিমিলারলি আগেরবার তোমাদের যেরকম দেখালাম, এই সিপিটাকে তোমরা 100% ধরে নাও, যে ক্রয় মূল্যটা 100%। তাহলে আমরা লিখতে পারছি কি, আর এই 11/30টা কত পার্সেন্ট, এটা যখনই বের করব তখনই কিন্তু আমাদের লাভটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এরকমভাবে কিন্তু লিখতে পারছি যে 5/6 এটা হচ্ছে 100%। ওকে, মানে এটা সিপি, এটাও কিন্তু সিপি আমরা ধরে নিয়েছি, এটা সিপি আমাদের ক্যালকুলেশন করে বেরিয়েছে, আর এই সিপিটা আমরা ধরে নিয়েছি। ওকে, তাহলে এই 11/30টা কত পার্সেন্ট? 11/30টা হচ্ছে 100, 5/6 বাই হিসাবে, তাহলে এটাকে উল্টে যাচ্ছে 6/5, আর এটা হচ্ছে 11/30। ওকে, সিমিলারলি আমাদের কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে 44%। ওকে, তোমরা কিন্তু এরকম ভাবে অঙ্কটা করতে পারো। এই একটি জিনিসের দাম কত টাকা, এরকম ভাবে কিন্তু অনেক অঙ্ক করতে হয়, কখনো কখনো এলসিএম হিসেবে কিন্তু অঙ্কটা মেলে না। এর জন্য তোমরা এই নিয়মটাও তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। একটি জিনিসের দাম কত টাকা, তোমরা কিন্তু সেটা হিসাবেও কিন্তু তোমরা এই পার্সেন্টেজ হিসেবে অঙ্কটা করতে পারছো। ওকে, এবার তোমরা এখানে আরেকটি অঙ্ক চেক করে নাও। একজন বিক্রেতা জিনিসের মূল্য এমনভাবে ধার্য করে যে সে 20% ছাড় দিয়েও 25% লাভ করে। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 432 টাকা হয়, তবে ধার্য মূল্য কত টাকা ছিল? আমাদের এখানে কিন্তু মার্ক প্রাইস জানতে হবে, তারপর আমাদের সেলিং প্রাইসটা কত, আর হচ্ছে কস্ট প্রাইসটা কত। আমাদের কিন্তু তিনটে মান জেনেই তোমাদের কিন্তু অঙ্ক করতে হবে, এটা কোনোটা ধরে নিতে হবে। এবার কোন পার্সেন্টেজটা আমরা ধরে নেব, মার্ক প্রাইস, সেলিং প্রাইস, না কস্ট প্রাইস, না ধার্য মূল্য, বিক্রয় মূল্য, না ক্রয় মূল্য, কোনটা আমাদের ধরতে হবে, এটা কিন্তু আগে তোমাদের জানতে হবে। তাহলে বলেছে একজন বিক্রেতা জিনিসের মূল্য এমনভাবে ধার্য করে যে 20% ছাড় দিয়েও 25% লাভ করে। ওকে, যদি দ্রব্যটির ক্রয় মূল্য 432 টাকা, ক্রয় মূল্য কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে, তবে ধার্য মূল্য কত টাকা ছিল? তাহলে ধার্য মূল্যটা আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমেই আমরা এই মার্ক প্রাইসটা ধরে নিই। মার্ক প্রাইস ধরলাম 100 টাকা, মানে 100 টাকা ধরা মানেই কিন্তু পার্সেন্টেজ হিসাবে ধরা হয়ে গেল। ওকে, এবার সেখান থেকে কি করেছে, সে 20% ছাড় দিয়েছে। তাহলে সেলিং প্রাইস যখন সে বিক্রি করেছে 20% ছাড় দিয়ে বিক্রি করেছে, তাহলে 100 মাইনাস 20, তাহলে কত হলো? 80। সে 80 টাকায় কিন্তু জিনিসটি বিক্রি করেছে। এবার 80 টাকায় বিক্রি করার পরে তার কত? 25% লাভ হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু আবার ধরে নিতে পারছি যে তার কিন্তু 25% লাভ করে। কার উপর লাভ করে? তার ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, আমরা ক্রয় মূল্য কি জানি? নিশ্চয়ই আমাদের ক্রয় মূল্যটা আমরা জানি। এখানে সিপি যদি আমরা জেনে থাকি, সিপিটা কত বলে দিয়েছে কিন্তু 432 টাকা, মানে ক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে। এই ক্রয় মূল্যের পরে সে কি করে? 25% লাভ করে। তাহলে এসপি ইকুয়াল টু ইন্টু 125/100, কারণ হচ্ছে এখানে 25% লাভ করেছে, এই জন্য 100 প্লাস 25 আমরা কিন্তু এখানে লিখতে পারছি। ওকে, এই 100 প্লাস 25 ইকুয়াল টু 125/100। 25 4, 25 হচ্ছে 5, 4 1, 4 0 8, তাহলে 540 টাকা আমাদের কি এটা সেলিং প্রাইস হচ্ছে। তাহলে এটা আমাদের হচ্ছে এসপি, সেলিং প্রাইস 540 টাকা। এবার আমরা কি ধরে নিয়েছিলাম যে এসপিটা প্রথমে এখানে কিন্তু মার্ক প্রাইস ধরে নিয়েছিলাম 100,
আর হচ্ছে সেলিং প্রাইস আমাদের কত হয়েছিল সেই হিসাবে 80%। ঠিক আছে, এই 80%টা এটাও এসপি, আমরা কিন্তু বলতে পারছি এটা এসপি, এটাও কিন্তু এসপি, দুটোই কিন্তু আমাদের সেলিং প্রাইস। ওকে, তাহলে দুটোই সেলিং প্রাইস হলে আমরা কিন্তু লিখতে পারছি কি যে 80% ইকুয়াল টু 540। এবার তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কোনটাকে ডান পাশে বা কোনটাকে বাঁ পাশে রাখবো, কারণ আমাদের অ্যান্সার কি চেয়েছে, ধার্য মূল্য কত টাকা, তাই টাকার পরিমাণটা জানতে চেয়েছে, তাই টাকাটা আমাদের কিন্তু এই পাশে রাখতে হবে। ওকে, এর জন্য আমরা কিন্তু এটা এসপি সমান করলাম। ওকে, এখানে এসপিতে সব পার্সেন্টেজ হিসাবে আছে, এখানে এসপি পার্সেন্টেজ হিসাবে আছে, আর এখানে এসপি আমাদের টাকায় রয়েছে। ওকে, তাহলে 80% ইকুয়াল টু কত, 540 টাকা আমরা লিখতে পারছি। এটা হচ্ছে টাকার হিসাবে আসছে আর এটা পার্সেন্টেজ হিসাবে আসছে। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, ধার্য মূল্য, ধার্য মূল্য মানে মার্ক প্রাইস। তাহলে এই মার্ক প্রাইসটাই কিন্তু আমাদের জানতে হবে কত, তাহলে 80 যদি 540 টাকা হয় পার্সেন্টটা, তাহলে 100% ইকুয়াল টু কত, 540 ভাগ হচ্ছে 80 ইন্টু 100 আমরা লিখতে পারছি। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, 675 টাকা, এটা কিন্তু আমাদের অ্যান্সার আসছে। তাহলে আমরা যখন অঙ্কটিকে করব, প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে কার মান জানতে চেয়েছে সেটা আমরা ধরে রাখলাম। মার্ক প্রাইসটা জানি না বলে আমরা 100 ধরলাম। সেলিং প্রাইস কত আছে, সেলিং প্রাইস বলেছে এখানে 20% ছাড় দিয়েছে, 20% ছাড় দিয়ে যে দামটা হয় সেটাই কিন্তু আমাদের বিক্রয় মূল্য অথবা সেলিং প্রাইস হয়। সেলিং প্রাইসটা হলো এখানে 80 টাকা। এবার আমাদের বলেছে 25% লাভ করে ছাড় দেওয়ার পরে কার উপরে লাভ করে, ক্রয় মূল্যের উপরে লাভ করে। ক্রয় মূল্যটা আমাদের বলে দিয়েছে কত, 432 টাকা। এর জন্য সিপি আমরা জানি 432 টাকা লিখলাম। এখান থেকে 25% লাভ করেছে, 432 ইন্টু 125 হচ্ছে, যেহেতু 25% লাভ আমরা একবারে বিক্রয় মূল্যটা পেয়ে যাব। অথবা আমরা 432-এর 25%টা বের করার পর 432 সঙ্গে যোগ করলেও কিন্তু আমাদের সেলিং প্রাইস পাচ্ছি। এবার আমাদের মার্ক প্রাইসটা ধরে নিতে হবে 100%টা এখানে। এর জন্য আমরা কস্ট প্রাইসে 432 টাকা লিখলাম, সেলিং প্রাইসটা আমাদের এখান থেকে 540 টাকা বেরোলো। এবার এই 540 টাকা যেটা রয়েছে এটা কিন্তু 80%, কারণটা আমাদের যখন মার্ক প্রাইস আমরা 100 ধরেছিলাম, সেলিং প্রাইস এখানে 80% এসেছিল, এই সেলিং প্রাইসটা ইকুয়াল টু আমরা কিন্তু এই সেলিং প্রাইসটা লিখতে পারছি, যেহেতু 540 আমরা এই দুটো ইকুয়াল টু লিখতে পারি, যেমন 80% ইকুয়াল টু এটা। আমার কার মান জানতে চেয়েছে, ধার্য মূল্য, ধার্য মূল্য কত ধরেছিলাম 100%, 100% ইকুয়াল টু কত আমাদের 672 টাকা কিন্তু আসছে। এটাইভাবে কিন্তু আমরা কিন্তু অঙ্কটা করতে পারি। এবার তোমরা নেক্সট আরেকটি অঙ্ক এখান থেকে চেক করে নাও। একটি ঘড়ি 144 টাকায় বিক্রি করে একজন ব্যক্তি 10% লোকসান করেন। যদি সে 15% লাভ করতে চায় তবে সে ঘড়িটি কত টাকায় বিক্রি করবে। আমাদের জানতে হবে এই 144 টাকায় বিক্রি করে, তখন সে 10% লোকসান করে। 144 টাকাটা কি, 144 টাকাটা কিন্তু আমাদের সেলিং প্রাইস। ওকে, যেহেতু ঘড়িটি বিক্রি করেছে সেলিং প্রাইস হলো, তখন সে 10% লোকসান করে। 10% লোকসান করা মানে হচ্ছে 100 মাইনাস 10, 90, এটাও কিন্তু আমাদের সেলিং প্রাইস। ওকে, যখন আমরা এই 100 মাইনাস 10 করছি এটাও আমাদের কত, সেলিং প্রাইস, মানে হচ্ছে 90, এটাও আমাদের এসপি, এটাও এসপি। আমরা এখানে লিখতে পারছি এই 90 ইকুয়াল টু 144%। তাহলে যদি সে 15% লাভ করতে চায়, 15% লাভ করা মানে এখানেও যদি আমরা করি 100 প্লাস 15, এটাও কিন্তু একটা এসপি, তাহলে এখানে হচ্ছে 115, 115%। তাহলে এটা এত পার্সেন্ট সে লাভ করতে হবে, 15% লাভ করে কিন্তু 115, তবে সে ঘড়িটি কত টাকায় বিক্রি করবে। আমরা কিন্তু সিম্পলভাবে এটা লিখতে পারছি 115% ইকুয়াল টু কত, যদি 90% ইকুয়াল টু 144 টাকা আমাদের বলে দিয়েছে, 15% লাভ করতে চাই, তাহলে 115% ইকুয়াল টু কত, তাহলে 144 বাই 90 ইন্টু 115, এই ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা মিলিয়ে যাবে। যেহেতু আমরা এখানে এসপি ইকুয়াল টু এসপি লিখেছি, এসপিটা এখানে হচ্ছে পার্সেন্টেজ হিসাবে, আর এটা কিন্তু টাকা হিসেবে করা রয়েছে, যেটা আমরা 144 টাকা, এই জন্য এসপি ইকুয়াল টু 144 লিখলাম। আর সে 10% লোকসানে বিক্রি করে, মানে যদি আমাদের সিপিটা এখানে 100 হয়, সেক্ষেত্রে 10% লোকসান করেছে, তাহলে এসপিটা কত হবে, 100 মাইনাস 10 ইকুয়াল টু 90, যেহেতু 100 থেকে বেরোচ্ছে 90% হলো। সিমিলারলি আবার সিপি যদি আমাদের বলেছি 100, তাহলে আমাদের এসপিটা কত হচ্ছে, এসপিটা কিন্তু 10% লোকসান করেছে, 10% লোকসান করা মানে 100 মাইনাস 10 ইকুয়াল টু 90, যেহেতু 100 থেকে বেরোচ্ছে 90% হলো। সিমিলারলি আবার সিপি যদি আমাদের বলেছি 100, তাহলে আমাদের এসপিটা কত হচ্ছে,
100 প্লাস 15 115% হচ্ছে। এর জন্য 90টা হচ্ছে 144, 115টা কত পার্সেন্ট? 20%, 25%, তিনটি কমিক ছাড়ের তুল্য, ছাড়ের মান কত? তাহলে আমরা কিন্তু এরকম আগেরবারও একটা অঙ্ক তোমাদের দেখিয়েছিলাম যে প্রথমে 100 লিখবো, ধরে নেব 100 থেকে 10% তোমাদের ছাড় দিয়েছে, তাহলে 90/100, যেহেতু 10% ছাড়, আবার কত 20% ছাড় দিয়েছে, তার মানে 80, 100 থেকে 20 মাইনাস করতে হবে, ইন্টু আমরা লিখতে 25% ছাড়, তাহলে 75, 100 থেকে 25 মাইনাস যাবে, 75/100। এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত আসবে আমাদের কিন্তু বের করতে হবে, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে। ওকে, 25 দিয়ে 4, এখানে 25 দিয়ে 3, তাহলে এখানে 3 নং হচ্ছে 27, আর 4 দিয়ে 2, 27 দুগুণী 54, 54% আসছে। এই 54% কিন্তু ছাড় দেওয়ার পরে হয়েছে, তাহলে আমাদের কতটা ছাড় দিয়েছে? 100 মাইনাস 54, তাহলে আমরা লিখতে পারছি এখানে 46% আমাদের ছাড় দিয়েছে। অথবা আমরা এই অঙ্কটিকে আরেকভাবে করতে পারি, প্রথম ছাড় কত দিয়েছে, যদি 100 ধরি সেক্ষেত্রে ছাড় দিয়েছে 10%, তারপরে 10% ছাড় দেওয়ার পর জিনিসটির দাম হয়েছিল 90, এখান থেকে আবার 20% ছাড় দিয়েছে, মানে 9 দুগুণী 18, এখানে 18 হচ্ছে, আবার 90 থেকে 18 মাইনাস করলে আমাদের কত হচ্ছে 72, এই 72 থেকে আবার কত পার্সেন্ট ছাড় দিয়েছে 25%, তাহলে 25/100 আমরা লিখতে পারছি 25, 4, 4 8 নং 72, তাহলে আবার 18, তাহলে আমাদের টোটাল ছাড়টা কত হচ্ছে 8 8 16, আর এখানে 46%। ঠিক আছে, এইভাবেও কিন্তু অঙ্কটা করা যায়, অথবা তোমরা এরকম ভাবেও কিন্তু করতে পারছো। ওকে, এখান থেকে তোমরা নেক্সট আরেকটি অঙ্ক দেখে নাও, 12টি টেবিলের ক্রয় মূল্য আর 16টি টেবিলের বিক্রয় মূল্যের সমান হয়, তবে ক্ষতির হার কত? যখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হবে তখন কিন্তু বিক্রয় মূল্যের উপর আমাদের লাভ বা ক্ষতিটা বেরোয়। এর জন্য আমরা লিখতে পারি যে এখানে 16 মাইনাস 12 আমরা করতে পারছি, এখানে 4 আসছে। এটা যদি 12টি টেবিলের ক্রয় মূল্য 12 টাকা হয় আর 16টি টেবিল বিক্রয় মূল্যের সমান বলেছে, সেক্ষেত্রে কিন্তু এই 12 মাইনাস 16 আমরা 4 করতে পারছি, তাহলে আমরা লিখতে পারছি এই 16তে ক্ষতি হচ্ছে কত 4, আর হচ্ছে 100-এ ক্ষতি হচ্ছে কত, তাহলে 4/16 ইন্টু 100, তাহলে 4, এখানে 4 25, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 25%, এটা আমাদের কিন্তু অ্যান্সার হচ্ছে। ওকে, একটি দ্রব্য 8% ক্ষতির বদলে 8% লাভে বিক্রি করা হলে 12 টাকা বেশি পাওয়া যেত, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা ধরে নিই যে সেলিং প্রাইসটা কত আছে 100, তাহলে এক্ষেত্রে 8% ক্ষতি হয়েছে এসপিটা, এসপি কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে 8%, তাহলে 100 মাইনাস হচ্ছে 8 যদি করি, সেলিং প্রাইসটা আমাদের হচ্ছে 92। ওকে, আর বলেছে 8% লাভে যদি বিক্রি করা হতো, আবার যদি আমরা ধরি এই সিপিটাই সেম 100, যখন সে লাভ করছে তখন কত হচ্ছে 100 প্লাস 8, তাহলে আমরা লিখতে পারছি 108। ওকে, তাহলে এই যে দুটো, এটাও পার্সেন্টেজ হচ্ছে, এটাও কিন্তু পার্সেন্টেজ হচ্ছে, এই দুটোর যখন ডিফারেন্সটা 12 টাকা বেশি পাওয়া যেত, তাহলে এই দুটোর ডিফারেন্সটাই হচ্ছে 12 টাকা, ডিফারেন্সটাই কত 12 টাকা। ওকে, যেহেতু আমাদের এসপি আছে 92 আর এখানে এসপি আছে 108, তাহলে আমরা লিখতে পারছি যে 108 মাইনাস 92, এই যে পার্সেন্টেজের ডিফারেন্স সেটাই হচ্ছে আমাদের 12 টাকা বেশি পাওয়া যেত বলেছে, তাহলে এই দুটো ডিফারেন্স করলে হচ্ছে 16%, এই 16%টাই হচ্ছে 12 টাকা। তাহলে আমাদের জানতে চেয়েছে কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে আমরা ধরেছিলাম কি সিপি 100, তাহলে আমরা লিখতে পারছি এখানে 100% ইকুয়াল টু দামটা কত, তাহলে 12/16 ইন্টু 100, এখানে 4, এখানে 3, 4 দিয়ে 25, আমাদের অ্যান্সার আসছে 75 টাকা, তাহলে অ্যান্সার আমাদের 75 টাকা কিন্তু হচ্ছে। এরকম ভাবে কিন্তু অঙ্কটা আমরা করতে পারছি। তোমরা যখনই দেখবে এরকম যে একটি ক্ষতি একটা লাভ রয়েছে, অটোমেটিকলি তোমরা কিন্তু এই দুটো প্লাস যোগ করে দেবে, তার মানে অটোমেটিক তোমরা লিখতে পারবে 16 ইকুয়াল টু কত 12, তাহলে 100 ইকুয়াল টু কত। খুব সহজেই কিন্তু অঙ্কটা করতে পারবে, 12/16 ইন্টু 100, তোমরা কিন্তু এরকম ভাবে অ্যান্সারটা হবে 75। তো 2 লাইনের মধ্যে অঙ্ক করতে পারবে, তার আগে কিন্তু তোমাদের এই জিনিসটা জানতে হবে, তাহলে কিন্তু তোমরা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবে। ওকে, এরপর তোমাদের বলেছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের কত শতাংশ বেশি মূল্যে দ্রব্যের দাম ধার্য করবে যাতে 12.5% ছাড় দেওয়ার পরেও সে 5% লাভ করে। তাহলে আমাদের
যে দ্রব্যের ক্রয় মূল্য কত শতাংশ বেশি মূল্য ধার্য করে, আমাদের ধার্য মূল্য জানতে হবে, ক্রয় মূল্য জানতে হবে, আর এখানে কিন্তু বিক্রয় মূল্যটা দেওয়া রয়েছে পার্সেন্টেজ হিসাবে। তাহলে প্রথমে আমাদের এরকম মার্ক প্রাইসটা আমাদের জানতে হবে, তারপর কিন্তু সেলিং প্রাইসটা আসবে, তারপর হচ্ছে কস্ট প্রাইস আসবে মানে ধার্য মূল্য, তারপর বিক্রয় মূল্য, তারপর হচ্ছে ক্রয় মূল্য আসবে। তাহলে আমাদের যে ধার্য মূল্যটা কত সেটা কিন্তু আমরা জানি না, আর আমাদের কিন্তু যেটা ক্রয় মূল্য আছে সেটাও কিন্তু আমরা জানি না, শুধু বলেছে 12.5% ছাড় দিয়েছে, তারপর 5% লাভ করে। ওকে, তাহলে আমাদের প্রথমে মার্ক প্রাইস আমরা ধরে নিই, মার্ক প্রাইস হচ্ছে 100 ধরে নিলাম। এখান থেকে কি করেছে 12.5% ছাড় দিয়েছে, তাহলে সেলিং প্রাইস আমাদের কত হচ্ছে বা 100 মাইনাস 12.5, তাহলে আমাদের এখানে কিন্তু 87.5%, এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস আসলো। এছাড়া এই সিপিটা কিন্তু এখানে আমরা ডাইরেক্ট পাচ্ছি না, এর জন্য আমাদের 5% লাভ করেছে বলে দিয়েছে কিন্তু আলাদাভাবে, সেক্ষেত্রে আমরা এখানেও এরকমভাবে আলাদাভাবে কিন্তু আবার সিপি 100 ধরলাম, তাহলে 5% সে লাভ করে, তাহলে এসপি কত হচ্ছে 100 প্লাস 5 105, এটা হচ্ছে এসপি। আমাদের এখানে কিন্তু একটা এসপি আমরা পেলাম, এখানেও কিন্তু একটা এসপি পেলাম। ওকে, তাহলে দুটো সেলিং প্রাইস আমরা পেয়ে গেলাম, এটাও সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারছি কি আমাদের ক্রয় মূল্যের কত শতাংশ বেশি মূল্যে সে দ্রব্যের দাম ধার্য করবে। 87.5 ইন্টু 105, যেহেতু এটা সেলিং প্রাইস এটাও সেলিং প্রাইস, তাহলে 100% ইকুয়াল টু কত আমাদের বের করতে হবে 105, 87.5 ইন্টু 100, পয়েন্ট তুললে আমাদের এখানে একটা শূন্য আসবে। তাহলে আমাদের মার্ক প্রাইস কত আসছে, মার্ক প্রাইস কিন্তু আমাদের আসছে 120 আসছে, তাহলে এই হিসাবে যখন আমরা 100 ধরছি তখন মার্ক প্রাইস আসছে 120। আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে, যখন সিপি আমরা 100 ধরছি তখন সেলিং প্রাইস আসছে 105 আর হচ্ছে মার্ক প্রাইস আছে 120। এখান থেকে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে এখানে সিপি কিন্তু 100 রয়েছে আর মার্ক প্রাইস রয়েছে 120, তাহলে আমাদের কত পার্সেন্ট আমাদের বাড়াতে হচ্ছে, যেটা বেশি মূল্যে ধার্য করবে, তাহলে 20% কিন্তু বেশি মূল্যে ধার্য করছে, যেহেতু ধার্য মূল্য আমাদের দিচ্ছে এখানে 120 রয়েছে মার্ক প্রাইসটা আর সিপিটা রয়েছে 100, তাহলে কিন্তু আমরা লিখতে পারছি এখানে 20% বেশিতে তোমাদের কিন্তু ক্রয় মূল্য ধার্য করবে, যেহেতু এখানে মার্ক প্রাইসটা আমরা পেলাম 120 আর হচ্ছে আমাদের যে ক্রয় মূল্য যে সিপিটা আমরা কত পেয়েছি 100, তাহলে মার্ক প্রাইস থেকে সিপি মাইনাস করে আমরা 20% বেশি মূল্য ধার্য করেছে, এর জন্য আমাদের কিন্তু অ্যান্সারটা এটা হচ্ছে। ওকে, তোমরা এরকম ভাবে অঙ্কটি করতে পারো, এর জন্য তোমাদের দুবার কিন্তু অঙ্কটিকে ধরতে হবে, একবার মার্ক প্রাইস 100% ধরে তোমরা করতে পারো, আর একবার তোমরা কিন্তু সিপি 100% ধরে তোমরা করতে পারো। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।